বন্ধুরা, আপনার সবাই ভালো আছেন? আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো সেটার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি কিছুটা, আর দিয়ে দিচ্ছি লবণ, আর এবার দিচ্ছি একটু চিনি পরিমাণ মতন। আর এখানে আছে কালো জিরা আর আছে জল। এই দুটো দিয়ে যদি আমরা যে কোনো ভাজা তৈরি করি তাহলে আমাদের কোনো গ্যাস অম্বল এগুলো কিছুই হবে না। তো এইগুলো দিয়ে আমি একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে আমি দেব তেলটা, নাহলে ওই লবণটা এক জায়গায় দলা হয়ে থাকবে। আমি 3 চামচ তেল মেপে দেবো এর ময়ন দেওয়ার জন্য। সুন্দর করে ময়নটা দিয়ে নিতে হবে। ময়নটা আমি সুন্দর করে দিয়ে নিয়েছি, এই দেখুন। এবারে আমি এতে জল দিয়ে দেবো। আর এই ডোটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে। এতে নরম মাখলে কিন্তু হবে না, একটু শক্ত থাকলে বেশি ভালো হবে। তাই অল্প অল্প করে জল দিতে হবে। আর জলটা তো আপনাদের নিজেদের কাছে পরিমাণ মতন যতটুকু জল লাগবে মাখতে মাখতে দেখবে। তো আমি এইভাবে মেখে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর একটু শুকনো করে মাখতে হবে, বারবার বলে দিচ্ছি। কিন্তু এটা কী বানাচ্ছি আপনারা দেখবেন, আপনারা দেখে একটা নাম দেখে বলতে পারেন কিনা এটা কী বানাতে চলেছি আমি। এরা করে শুকনো করে মাখতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি মেখেছি, দেখুন হাত দিয়ে চাপছে, দেখুন জোরে জোরে চাপার পরে তো এই হচ্ছে কিনা ডিপ হয়ে যাচ্ছে। তো এবার আমি কিছুক্ষণ একটু ঢেকে রাখবো, আর ওটা ঢেকে দিয়ে তো রান্নাঘরে চলে আসবো। এবারে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম করে নিয়ে এবার কড়াইতে 5 ফোঁটন আর হচ্ছে না লঙ্কা কুচি করে দিয়েছি, ফোড়ন দিয়ে নিচ্ছি। এগুলো একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এখানে নারকেল আমি ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি, সেই নারকেলগুলো দিয়ে এবার ভাজি করে নিচ্ছি। সুন্দর করে নারকেল ভাজি করে নিতে হবে। আর মুখের ভিতরে যদি নারকেল এরম ডুমো ডুমো করে ভাজা, তার থেকে তো অনেক সুন্দর একটা খেতেই লাগে ভালো। তো আমি যেটা বানাবো তার পুরটা তৈরি করে নিচ্ছি। নারকেলটা একটু ভালো সুন্দর করে ভাজি করে নিয়ে তারপরে আমি পেঁয়াজগুলো দেবো। রসুন কুচি করে নিয়েছি কিছুটা, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছুটা। একটু বেশি করে দিলে একটু ভালো লাগে, সেই পরিমাণ মতন আপনারা দেবেন। আপনার যতটুকু ভালো লাগবে, যতটা দিলে হয় তো সেইগুলোই দেবেন। আর আমি কিন্তু এখানে বাচ্চা থেকে বড় এখানে সবাই খাবে, সেই কারণে কিন্তু আমি ঝালটার পরিমাণ একটু কম দিয়েছি। 2টো লঙ্কা কুচি দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, সেটাও একটু অল্প পরিমাণে দেবো। যদি আপনারা শুধু বড়রা খাবেন তাহলে কিন্তু লঙ্কাটা আর একটু বেশি দিতে পারেন, একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয়। কিন্তু আমি করব, কিন্তু অতিরিক্ত ঝাল হলে বাচ্চারা খেতে পারবে না, সেই কারণে। আর আমি পেঁয়াজ, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর নারকেলটা আর এই ফোড়ন দিয়েছিলাম, সেইগুলো দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা দিতে হবে, খুব একটা বেশি দেবো না, আবার একেবারে ঝাল হবে না তেমনও হবে না, একটু ঝাল ঝাল হবে। আপনারা আর একটু বেশি দিতে পারেন চাইলে। এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এগুলো দিয়ে। এই দেখুন, আর ওই কাঁচা মশলাগুলো, আর এখানে আমি আলু সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম, একটা হাত দিয়ে চটকে মেখে মেখে সেইগুলোকে এবার এতে আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ওই খোসা সমেত আলু 2 ভাগ করে তারপরে সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে কিন্তু আমি একটু হাত দিয়ে চটকে রেখেছিলাম গরম থাকার কারণে। আর এখন আর হাতে কিছুই করা লাগবে না, এবার নাড়াচাড়া দিতে হবে সুন্দর করে করে, আর দিয়ে তৈরি করে নিতে হবে। আর এতে কিন্তু অতিরিক্ত তেল দিলে কিন্তু পুরটার ভিতরে ভালো লাগবে না খেতে। পুর হিসেবে সেই পরিমাণে তেল দেবেন, যদি কম বানান এছাড়া তাহলে আরও কম দেবেন, আর যদি মনে করেন না এছাড়া আরও বেশি বানান তাহলে সেই হিসেবে তেলটা দেবেন। অতিরিক্ত তেল জব করলে কিন্তু ভালো লাগে না খেতে। আর এখানে কিন্তু অনেক সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি।
অনেক সুন্দর করে পুরটা বানিয়ে নিচ্ছি। আর যার সাথে নারকেল কুচিয়ে দেওয়া রয়েছে তাই তো আরও অনেক ভালো লাগবে খেতে, সেই কারণেই। আর এবারে আমি দেবো একটা ম্যাগি মশলা, যা তরকারিতে দিলে মানে যে কোনো পুরে দিলে যাতে দিই একটা স্বাদ আনে আলাদা, ভালো লাগে খেতে, সেইটার জন্যই দেবো। আবার একটু নাড়াচাড়া দিয়ে নিই সুন্দর করে, তারপরে দেবো মশলাটাকে। কড়ার গায়ে তারপরে একটু লেগে যাচ্ছে না, মানে পুরটা পুরোপুরি আমার একদম রেডি হয়ে গেছে। এই দেখুন এই মশলাটা এবার আমি দেবো, আর কিচ্ছু কিন্তু এতে লাগবে না। যেখানে 5 ফোড়ন দেবো হয়েছে না, সুন্দর একটা 5 ফোড়ন দিলে কিন্তু কত সুন্দর একটা গ্রান বেরোয়, মানে কত সুন্দর গন্ধ বেরোয়, কত ভালো লাগে এটা খেতে যে কোনো জিনিস। আর আর আমি এতে এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা দিয়ে বন্ধুরা এবার ম্যাগি মশলাটা দিয়ে কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখুন কড়ার গায়ে কিন্তু একটু জড়িয়ে থাকছে না, তার মানে অনেক সুন্দরভাবে আমার পুরটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এবারে আর কি একটু নাড়াচাড়া দিয়ে আমি এবার তুলে নেব, হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবারে আমার এখানে যেটা দুটো মাখা ছিল তো সেটা এবারে আমি আগলা করে এই দেখুন কতটা সব নরম, কত সুন্দর হয়ে গেছে। এবারে আমি আরেকটুখানি হাত দিয়ে একটু মেখে নেব, মেখে নিয়ে তারপর আমি লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কিন্তু একেবারে ছোটো হবে না, আর একেবারে ভীষণ বড় হবে না। যেমন ধরুন আমরা একটা রুটি তৈরি করি ঠিক ওইরকম ধরনের মতনই হবে। সব কটা লেচি আমি কেটে নেবো, একই সাইজের হবে। এভাবে আমি সব কটা লেচি কেটে নেব। দেখুন সব কটা লেচি আমার কেটে নেওয়া গেছে। এবারে আমি একটুখানি এতে হালকা একটু লাগবে ময়দা। আমি তো বাজার থেকে ময়দা হোক আটা যা থাকে ঘরে সেটা দিয়ে আপনারা করতে পারেন। আমি তো এটা ময়দা দিয়ে করেছি, আর ওটা দিলে একটু বেলা যাবে তাড়াতাড়ি, এদিকে জড়ে যাবে না, তেল দেওয়া লাগবে না। যাই হোক, আর এটাকে বেলে নিতে হবে, তারপরে রুটির মতন করে ওরকম করে বেলে নিতে হবে, যেরকম রুটি বেলা হয় বড়ো করে ঠিক ওইরকম করে বেলে নিয়ে তারপরে তো এটা বেলার সময় আপনারা একটুখানি দিয়ে বেলে নেবেন। আমি কিন্তু একটু ময়দা দিয়ে নিয়েছি, তাহলে একটু তাড়াতাড়ি বেলা যাবে। এবারে কিন্তু আমি এতে পুর দিয়ে দেবো। এটা বানিয়ে রেখেছিলাম, এটার থেকে নিয়ে এক সাইড করে দিতে হবে বন্ধুরা। এক সাইড করে না দিলে কিন্তু এই দেখুন আমি দিয়েছি। এই সুন্দরভাবে পাতানো থাকবে। এই মাথাটা নিয়ে ওই মাথাটার সাথে একদম এইভাবে দুমড়ে দিয়ে চেপে দেবো। প্রত্যেকটা জায়গায় চেপে দিতে হবে। প্রত্যেকটা মাথায় এর চাপার জন্য কোনো জল লাগবে না, বা কোনো আটা রেখে নিয়েছি সেটাও লাগবে না। এবারে আমি এটাকে উল্টে নিয়ে মাঝখানটা একটু চেপে দিয়ে এবারে আমি এটাকে ভাঁজ দিয়ে দেবো একটা, যেন সমস্যা তৈরি হয়, ঠিক সেটাও বলতে পারেন। নতুন ধরনের একটা এই দেখুন। এবার প্রত্যেকটা মুখ আমি চেপে দিচ্ছি, সুন্দরভাবে চেপে দেওয়া হচ্ছে। এই দেখুন কতটা সুন্দরভাবে মুখটা চেপে দেওয়া হচ্ছে, যে কোনো জায়গাতে একটা ফাঁকা থাকবে না আর বেরিয়ে যাবে না। তো এবারে ভাবছিলাম এতে একটা ডিজাইন দেব, কিন্তু ওইভাবে ডিজাইন দেব না কি সেটা ভেবে পাচ্ছি না। ডিজাইনটা এইভাবে দিলে হবে, কিন্তু দরকার নেই। এটাকে আমি কি করব, এটা কাঁটা চামচ নিয়ে এটাকে ডিজাইন দিয়ে দেবো। তারপরে ওই একজন বলছে চেষ্টা করতে, তাই দেখাচ্ছিলাম, কিন্তু আটাটা ডিজাইন দিতে গেলে আর একটু নরম লাগবে, মানে একটু শক্ত হয়ে গেছে। তো আমি এখানে একটা কাঁচা চামচ নিয়ে এটা ডিজাইনটা দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই যে আবার একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।
আমারটা বেলে নিচ্ছি, আবার একটা বানিয়ে দেখাচ্ছি। একদম অনেক সহজে, আপনারা দুটো দেখলেই শিখে যাবেন। আর বাকিগুলো আমি এইভাবে সব করে নেব, কিন্তু দুটোতে আপনাদেরকে দেখে দিয়েছি কীভাবে কী করছে না করছে। একদম অনেক সহজ, এটা একবার দেখলে আপনারা তা অনেকবার করে নিতে পারবেন। আর বাড়িতে একবার বানানোর পরে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে, যে এরকম জিনিস বাড়িতে বানিয়ে খাই, দোকান থেকে আর কিনে আনা লাগবে না। আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি বাড়ি এটা বানিয়ে নিতে পারছেন। এটা কিন্তু একদম ঠিক রুটি যেরকম হয় ঠিক সেরকমভাবে বেলে নিতে হবে। এই দেখুন আমি বেলে নিচ্ছি, আর একটা বেলে নিয়েছি। এবার এটাকেও আমি পুর দিয়ে দেবো, সেটাকে আর একবার দেখে দিচ্ছি। এই যে এটাকেও আমি পুর দিয়ে দিচ্ছি। পুরটা আপনারা কম বেশি করে দিতে পারেন, ওটা কোনো সমস্যা নেই। যেরকম দিলে আপনাদের ভালো মনে হয় সেরকম দেবেন আপনারা। আর যে কটা বানাচ্ছেন সেই হিসাবে কিন্তু পুরগুলো দেবেন, নাহলে কিন্তু প্রথমে যদি বেশি বেশি দিতে থাকেন, লাস্টে যেগুলো থাকবে সেগুলো কিন্তু আর পুর দিতে পারবেন না, তখন কিন্তু কুলাবে না। ওই জন্য একটু সবটা একটু অনুমান করে নিয়ে তারপরে দেবেন। তো এবারে এটাকে ওই মুখ দোবড় হচ্ছে ঠিক সেইভাবে আমি আবার এটা ভাঁজ দিয়ে দিচ্ছি। দিয়ে এই দেখুন এই সাইড দিয়ে চেপে দিচ্ছি, এই যে চেপে দিয়ে প্রত্যেকটা মুখ এইভাবে চাপা থাকবে, কোনো মুখে খুলে যাবে না। তেলে যখন দেওয়া হবে, তখন যখন ভাজা হবে, তখন কোনো জিনিসই এটা খুলে বেরোবে যাবে না। প্রত্যেকটা জিনিস একদম একই রকমের থাকবে। তো এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে এখানে সেই কাঁটা চামচ দিয়ে যে ডিজাইনটা করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন চামচটা ধরে চামচের ওইভাবে চেপে চেপে নিয়ে আসা হচ্ছে। এই যে মুখটা এঁটেও যাবে, খুলবে না, আর সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এই দেখুন এই যে দুটো আমি বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা বাকিগুলো আমি ঠিক এইভাবে বানিয়ে নেব, নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো হয়েছে। দেখুন বন্ধুরা বাকিগুলো বানিয়েছি, 10খানা হয়েছে আমার। তো এবারে আমি কড়াইতে রান্না করে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে কড়াইয়ের তেলটা একটু কুসুম গরম হচ্ছে, একটু বেশি গরম করে নিয়েছি, নিয়ে তারপরে আমি তো এইগুলো দিয়ে দেবো। কারণ তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায়, হিট হয়ে যায়, তাহলে কিন্তু আমার ভিতরে কাঁচা থেকে যাবে, ওপর থেকে পুড়ে যাবে। সেই কারণে আমি কড়াইয়ের তেলটা কিন্তু একটু কম হিট করে নিয়ে এগুলো দিতে হবে। তো দেখুন এখানে আমার কড়াইতে তেল দেওয়া আছে, তেলটা কিন্তু একটু হালকা গরম হয়েছে শুধু। তো আমি এখানে এবার এই সামোসাগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো কিন্তু আস্তে আস্তে একটু হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে দেখবেন অনেকটা সুন্দর, অনেকটা ভালোই হবে। তো এখানে আমি আলু আর একটা দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি 3টে দিয়ে দেবো, 3টে বেশি দেওয়া যাবে না, কারণ এগুলো বড় বড় আছে অনেক। তো আর মাথাটা একটু ঘুরিয়ে দিতে হবে, ওই মাথাটা একটু ঘুরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। উল্টো তো হয়ে গেছে, এটা ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। এই যে হয়ে গেছে ঘোরানো। ঠিক 3টে করে দিয়ে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এইভাবে আমি ভেজে নেবো, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। উল্টে পাল্টে সুন্দর করে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। আর কিন্তু এটা কিন্তু অনেক আস্তে আস্তেই কিন্তু তৈরি করা হয়েছে, জাল দিয়ে বানানো হচ্ছে। খুব বেশি হিট দিয়ে কিন্তু বানালে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। সেই কারণে কিন্তু এই দেখুন প্রত্যেকটা দেখুন কতটা সুন্দর মচমচে খাস্তা হয়েছে। আর এবারে দেখুন আমি এগুলোকে এই বড় ঝাঁঝিটার মধ্যে তুলে তেলগুলো ঝরিয়ে নেব, নিয়ে এটাকে আমার 3বার ভাজা লাগবে, কেন বড় বড় তো অনেক। তো বন্ধুরা এগুলো তেল ঝরিয়ে নেই, আর ওদিকতে দাঁড়িয়ে আরও কটা কড়াইতে দিয়ে দেই, দিয়ে বাকিগুলো তো সব একইভাবে ভাজি করে নিতে হবে। তো সেই জন্যই আপনাদেরকে দেখে দিচ্ছি যে কড়াইতে এগুলো দিয়ে দিচ্ছে, আর ওই পার দিয়ে ওদের তেলটা ঝরে যাচ্ছে। এবারেও 3টে দিয়ে দেবো, পরের বার আমি 4টে দিয়ে দেবো, দিয়ে একসাথে ভাজি করে নিতে হবে। তো একইভাবে আমি বাকিগুলো ভাজি করে নেব। এইগুলোকে সুন্দরভাবে ওই সাইডে দিয়ে দিলাম। এইগুলোকে দেখুন এবার প্লেটে তুলছি। অনেকটা বড় বড় হয়েছে, তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে সামলাতে। আর প্লেট তো তেলের মতন প্লেন, এই দেখুন কি সুন্দর লাগছে। এবারে এটা ভাজার পরেও তোলাটা দেখাচ্ছি, তারপরেরগুলো একইভাবে ভাজি করে নেব। দেখুন এটাও হয়ে গেছে আমার ভাজি করা।
সব কটা কিন্তু একই সুন্দর কালার এসেছে, কোনোটা কম বেশি হয়নি বা বেশি পুড়ে যায়নি, কম হয়েছে সেটাও না, কিন্তু সব কটাই পরিমাণ একদম একই রকমই আছে। এবার বাকিগুলো আমি ছেড়ে দিচ্ছি আর এটাকে তেল ঝরিয়ে নিচ্ছি। বাকিগুলো এইভাবে না দিলে কিন্তু এবার দিয়ে দিয়েছি চারটে ধরে গেছে। এবার তেল বেশি দেওয়া হয়েছে। আর এইবার দেখুন এইগুলোকেও আবার ঢেলে নিচ্ছি, আর একইভাবে ওইগুলোতে ভাজি করে তুলে নেব, একই ব্যাপার। তারপরে আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছে কতটা সুন্দর, কতটা ভালো লাগছে দেখতে। দেখুন বন্ধুরা কতটা ভালো হয়েছে দেখতে আর কতটা সুন্দর লাগছে। দেখুন কাঁচেতে আপনাদেরকে দেখানো হচ্ছে আর কতটা মুচমুচে ভাজা হয়েছে। এত সুন্দর একটা রেসিপি যদি আপনারা বাড়িতে বানিয়ে খান তো অবশ্যই করে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে, আর একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান তো সে বারবার আপনার হাতে এই রেসিপিটা বানিয়ে খেতে চাইবে। তো অবশ্যই করে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন একটা লাইক দিয়ে। তো বন্ধুরা আপনারা এটা বেশি বেশি করে শেয়ার করে দিন। আর এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সাথী মন যা চাই 2.0 থেকে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটা রান্না নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। তো আজকে এখনও আমার রান্না কিছুটা বলতে বাকি আছে। তো বন্ধুরা আপনাদের আমি যে এই যে ভাজাটা দেখালাম আপনাদেরকে, তবে কিন্তু আপনাদেরকে ভেঙে দেখানো হয়নি। তো আমি একটা ভেঙে তো অবশ্যই আপনাদের দেখাতে হবে যে এটা ভিতরটা কতটা সুন্দর পুড়িয়ে ভরার, কতটা সুন্দর ভালো হয়েছে, সেটা তো আপনাদের দেখানোর ব্যাপার আছে। তার জন্য একটাতে ভেঙে দেখাবো। এই দেখুন এখানে নিয়ে নিয়েছি একটা, আর কতটা সুন্দর লাগছে দেখতে। এটা আপনারা চাইলে অন্যভাবে ডিজাইন করতে পারেন, তো আমি এটা এইভাবে ডিজাইন দিয়ে দিচ্ছি যেটা আপনাদেরকে সহজে হয়ে যাবে। দেখুন বন্ধুরা একদম ভিতরটা একদম পুড়ে ভরা আর কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা ভালো। দেখুন একবার তো দেখলেই বারবার খেতে ইচ্ছা করবে একবার খেলে। আর এই বানানো অনেক সহজ বন্ধুরা, কোনো কষ্ট নেই, কোনো ঝুট ঝামেলা নেই। আপনারা সবাই ভালো থাকবেন।